সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে খামারে নাজেহাল অবস্থা। আর ২০২৫ সালে সবচাইতে বেশি বৃষ্টি হয়েছে আজকের দিনে। তো এখন দুপুর পেরিয়ে গেছে এজন্য ছাগলগুলোকে কিছুটা নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর এখন বৃষ্টি কিছুটা কমেছে। যদিও বৃষ্টি টিপ, টিপ করে পড়েই চলেছে কিন্তু পলিথিন টাঙিয়ে দেওয়ার জন্য ছাগলগুলো বাইরে কিছুটা খাবার খেতে পাচ্ছে। কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির কারণে ছাগলগুলো পলিথিনের নিচে খাবার খাচ্ছিল না। পলিথিনের উপরে পানি পড়ার যে শব্দ, সেই শব্দের কারণে তারা ভয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছিল। যে কারণে ছাগলগুলোর ভালোভাবে পেট ভরেনি। আর গরুগুলোকে আজকে সকাল থেকে নেপিয়ার ঘাসগুলো খাইয়েছিলাম কিন্তু এখন আবার বাধ্য হয়ে কিছুটা খড় খেতে দিয়েছি। এর কারণ হলো প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠে যাওয়ার রাস্তাটায় প্রচণ্ড জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এজন্য মাঠে যেতে খুবই কষ্ট হচ্ছে এবং ঘাসগুলো নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মাঠে থেকে বাড়িতে যাওয়ার সময় ঘাসের বোঝা নিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছিলাম। আর তাছাড়াও আমাদের বাড়িতে একটা বিপদ ঘটেছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কিনা আমি ঠিক জানি না। তবে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। সেটা হলো গত ৪-৫ দিন ধরে আমার আব্বু জ্বরে ভুগছিলেন। তো গতকাল রাত ১০টার পর থেকে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা তাকে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এবং সকালবেলায় রিপোর্ট করে ধরা পড়েছে তার ডেঙ্গু জ্বর হয়েছে। তো এজন্য আমি সকাল থেকে সেখানে ব্যস্ত রয়েছি। আবার এর মধ্যে খুব বৃষ্টি হচ্ছে যে কারণে খামারে কাজগুলো একেবারে করতেই পারিনি। আর এছাড়াও টেনশনের কারণে আমি কাজগুলোর প্রতি ভালোভাবে মন বসাতে পারছি না। তো আজকের ভিডিওটিকে আর বড় করার কোনো ইচ্ছা নেই। এর কারণ হলো আমার মনটা খুবই খারাপ রয়েছে। এর কারণ হলো বাবার অসুখ হলে কোনো ছেলেরই মন ভালো থাকার কথা নয়। আর আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে আপনারা একটু দোয়া করবেন যেন আমার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটিকে আর বড় করে আপনাদের এবং আমার সময় নষ্ট করব না। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি।